গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভালোই আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে। আর আজ হলো শুক্রবার, আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। ঋদ্ধিমানের গরমের ছুটি পড়ে গিয়েছে, ও সকালে বাড়িতে হোমওয়ার্কগুলো করে নিচ্ছে। বড় কাছারি থেকে আসার পর আমার হাজবেন্ড না ভীষণই অসুস্থ হয়ে পড়েছিল, তো সেই কারণে আমার আর ভিডিও করে ওঠা হয়নি। তো এখন ভালো আছে, তো সেই কারণে আবার তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। আর এখন একটু আলু ভেজে নিচ্ছি। কাল রাতে ভাত করেছিলাম, একটু বেশি পরিমাণেই করেছিলাম। তো সকালে পান্তা ভাত আছে। পান্তা ভাত আর আলু ভাজা বেশ ভালোই লাগে আমার খেতে। আর ছেলেটাও হয়েছে আমারই মতন, আলু ভাজা দিয়ে পান্তা ভাত খেতে ও ভীষণ ভালোবাসে। তো চলো এখন খেয়ে নিই। প্রায় ভালোই বেলা হয়ে গিয়েছে, এখন ঘড়িতে বাজে সকাল 10টা। তো চলো খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আর আজকে সকাল সকাল ভাতটা করে নিয়ে চলে এসেছি কাঠের উনান থেকে, কারণ বাইরে বেশ ভালোই গরম লাগছে। তো সেই কারণে ভাতটা সকাল সকালই করে নিলাম। আর গ্যাসে ভাবছি তরকারি করে নেব, আজকের আর কাঠের উনানে করব না, কারণ বেশ গরম লাগছে এবং শরীরটাও আমার খারাপ লাগছে। তো সেই কারণে আজ গ্যাসেই করে নেব। আর সকাল সকাল কিছু জামা কাপড়ও আমি কেচে মেলে দিয়েছি, কারণ বেলা হয়ে গেলে না আর ভালো লাগে না গো রোদে বেরোতে। তো সেই কারণে সব এখন মনে হয় শুকিয়েই গেছে। তো চলো তুলে নিই। কালকে হঠাৎই এক ঘটনা ঘটেছে। কাল ছেলেকে পড়তে দিয়ে এসেছি বিকেলে, তারপর বাজারে যাচ্ছিলাম, আর আমার সামনে পড়েছে একটা ভিভোর সেট পড়েছিল। তো আমি সেটা তুলে নিয়ে ভাবলাম এটা কার সেট, তো আমার কাছে রেখে দিয়েছি। তারপর খোঁজ নিয়ে সে ফোনটা নিয়ে গেল। এবার আমার না খুব ভালো লেগেছে যে তাকে আমি ফোনটা ফিরিয়ে দিতে পেরেছি। আমরা প্রত্যেকেই খেটে খাই, তাই না বলো? তাই অন্যের জিনিসের প্রতি লোভ করাটা কিন্তু ঠিক না, আর আমি এটা কখনোই সাপোর্ট করি না। তো তখন ফোনটা যখন দিয়েছি না তাকে, সে এত খুশি হয়েছে, তার চোখ মুখটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। তো আমি বলবো তোমরাও এটা করো, কারোর জিনিস কুড়িয়ে পেলে না চেষ্টা করো তাকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন মাজাও হয়ে গেল। আর এখন গ্যাসের চারপাশটা মুছে নেব, কারণ দুপুরের রান্নার জন্য প্রিপারেশন নিতে হবে। তো সেই কারণে জায়গাটা একটু পরিষ্কার করে নিলে সুবিধা হয়। আর এই যে দেখো আমার পরিষ্কার করা হয়ে গেল রান্নাঘরটা। এবার আমি দুপুরের রান্না জোগাড় করে নেব। কি রান্না করব এখনো ভাবিনি, এখনো মাছ আসেনি। আমাদের এক ভাই মাছ দিয়ে যায়, তো কখন আসে দেখি। আর এই যে আমি মাছ নিয়েছি একটু রুই মাছ আর একটু চিংড়ি মাছ। চিংড়ি মাছ ছেলে খেতে ভীষণ ভালোবাসে, তো বায়না করছিল মা একটু চিংড়ি মাছ নাও না। তো সেই কারণেই ওর জন্য একটু চিংড়ি মাছ নিতে হলো। আর এই যে দেখো এখন বায়না ধরেছে সর্ষে দিয়ে চিংড়ি মাছ ভাপা খাবে, আর আমার ঘরে তো সর্ষে নেই। বারণ করা সত্ত্বেও এই রোদে সর্ষে আনতে ছুটেছে। সর্ষে এনে দিলে তারপরে ও ভাপা খাবে। তো সেই কারণে আর কথাই শুনলো না, গেল দোকানে। আর কাল না বাড়িতে একটু টক দই পেতেছিলাম, তো চলো দেখে নিই টক দইটা কেমন বসেছে। আর এই যে টক দইটা বেশ ভালোই বসে গিয়েছে। আসলে আমি না প্রথমে পারতাম না, তবে এখন করতে করতে না প্রায় ভালোই শিখে গিয়েছি। আর এই যে একটু টক দই বার করে রাখি, ছেলে খেতে ভালোবাসে, ও পরে এসে খাবে। আসলে ফ্রিজের ঠান্ডা দইটা ওকে দেবো না, তাই জন্য আগে থেকেই একটু বের করে রেখে দিলাম। আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি।
ওদিকে হচ্ছে মাছ ভাজা, মাছের ঝোল করব, তাই জন্য বটবটি আলু কেটে রেখে দিয়েছি। আজ হবে মাছের ঝোল আর সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ ভাপা। তো মাছটা ভেজে নিচ্ছি, 4 পিস মাছ আজকের করবো আর 3 পিস আমি রেখে দেবো, কারণ একদিনে এত মাছ খেতে পারি না আমরা, তো সেই কারণে 3 পিস তুলে রাখবো আর 4 পিস আজ করে নেব। আর আমার হাজব্যান্ড তো এখন ঘরে ঘুমাচ্ছে, কাল ফিরেছে অনেক রাতে, ওর যেহেতু রাতেই কাজটা থাকে, ফাংশানে যায়, সাউন্ড অপারেট করে, তো এখন উঠবে, তারপরও আবার খেয়ে দিয়ে আবার বেরোবে। আর এই যে এদিকে মাছ ভাজাটা হচ্ছে আর ওদিকে আমি সর্ষেটা বেটে নেব, যেহেতু চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে রাখতে হবে খানিকক্ষণ, তো সেই কারণে চলো এটা বেটে নিই। আগে যখন ছেলে ছোট ছিল ওর বাবাকে না সকালে ওরকম ঘুমাতে দেখে বিরক্ত করতো, এখন বড় হচ্ছে, দেখছে, বুঝছে, তো সেই জন্য না সেই বায়নাটা আর করে না, ওর মতন টিভি দেখে আর ওর বাবা ঘুমায়। তো অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে, আর ভীষণ গরম লাগছে, সেই কারণে আজকের আর উনুনে রান্না করতে যাইনি, আজকে গ্যাসেই করে দিচ্ছি। আর এই যে আমাদের রংচটা, এই নাইটিগুলোই কিন্তু আমাদের বাঁচিয়ে রেখেছে এই গরমে, তাই না বলো? প্রত্যেকেরই কিন্তু এরকম নাইটি একটা করে আছে, তো গরমে এই নাইটিগুলো করে ভীষণই আরাম, সেই জন্য নতুন নাইটি আর বাঁচিয়ে নিয়ে এইগুলো গরমে করে কাটিয়ে যাবো, কারণ ভীষণ গরম লাগে। সকালবেলা কিন্তু কাজটা অনেকটা বেশি আমাদের সকলকেই করতে হয়, তো সেই কারণে আমার মনে হয় যেটা যত নরম পুরোনো রং চলে যাওয়া নাইটি, সেইগুলোই যেন মনে হয় আমাদের করলে বেশি আরাম হয়। তো কমেন্টে তোমরা জানিও, তোমরাও কি আমার মতন এরকমই করছো? আর এই যে দেখো মাছের ঝোলও বসিয়ে দিয়েছি তেলেতে একটু রাঁধুনি ফোড়ন, আর দিয়েছি পেঁয়াজ আলু, এগুলো ভেজে নিয়ে এবার বটবটিটাকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এই যে মশলাটা এখন দিয়ে দেবো, আর এটাতে আছে রাঁধুনি, টমেটো আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, এটাকে দিয়ে দেবো, দিয়ে এবার এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ এটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু রান্নাটা কিন্তু অনেকটাই কম তেলে করার চেষ্টা করছি। সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা আমার হয়ে গিয়েছে, এখন চিংড়ি মাছটাকে, এই টিফিন বক্সটা ছিল আমার কাছে, এর মধ্যে দিয়ে ম্যারিনেট করে নেব। আগে মশলাটা এখানে তুলে দিলাম, এরপর চিংড়ি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। এবার চলো হাতটাকে একটু ধুয়ে নিই, আর গ্যাসটাকে একটু কমিয়ে দিই, কারণ মাছের ঝোলটা তো ফুটছে। এবার এতে দিয়ে দিচ্ছি আমি নুনটা কিন্তু পরিমাণ মতো বুঝে তোমরা দেবে, তো আমরা এই রকমই নুন খাই, তো সেই রকমভাবেই দিয়ে দিলাম। আর এতে জানো কি দেবো, এবার এতে দেবো একটুখানি হলুদ, যেহেতু চিংড়ি মাছে আছে, তো সেই জন্য একটু বুঝেই দিয়ে দিলাম। আর এবার দিয়ে দেবো একটু সর্ষের তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো সর্ষের তেল দিয়ে দেওয়ার পর এবার এটাকে হাত দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব, সুন্দর করে যত ম্যারিনেট করবো তত কিন্তু এর টেস্টটা ভালো হবে। তো এটা ভালো করে ম্যারিনেট করে দেবো, দেওয়ার পর এটাতে অল্প একটু জল দিয়ে টিফিন বক্সটা ঢাকা দিয়ে রেখে দেবো খানিকটা। আমি জানি তোমরা আমার থেকেও ভালো পারো, কিন্তু তাও আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মাছের ঝোলটা আমার হয়ে গিয়েছে, চলো তোমাদের চট করে একবার দেখিয়ে নিই। এই যে মাছের ঝোল আমার হয়ে গিয়েছে, আর ওইদিকে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়েছি অল্প জল, আর এইবার ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক ততক্ষণ। আর ওদিকে চিংড়ি মাছটা হতে থাক, আর এদিকে আমি একটু এঁচড় কেটে নেব। আমাদের এক প্রতিবেশী তার গাছের এঁচড় আমাকে দিয়ে গেছে, অনেকবারই এঁচড় চিংড়ি খাওয়া হয়েছে, তো সেই কারণে নিরামিষভাবেই কাল করব ভাবছি। আর এই যে আমার এঁচড়টা কাটা হয়ে গেছে, তো এখন ফ্রিজে এটাকে উঠিয়ে দেব। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গিয়েছে, আর এখন রান্নাঘরটা ভালো করে মুছে নেব। তো চলো ঝটপট করে কাজগুলো সেরে নিই, এরপর হাজব্যান্ডও ঘুম থেকে উঠে গেছে, ওকে খেতে দিতে হবে।
ঋদ্ধিমানকে স্নান করিয়ে ওকেও খেতে দিতে হবে। তো চলো চটপট করে নিই। বাইরের দিকে না তাকানোই যাচ্ছে না, এত রোদের তাপ। আর বাবার ছেলেদের মিলে স্নান করছে, আসুক ভাত বেড়ে নেব। আর টিফিন বক্সটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিয়ে টিফিন বক্সটা খুলে নিয়েছি। আর নিচে দেখো চিংড়ি মাছটার ফাইনাল লুক। কালারটা বেশ ভালোই এসছে, আর খেতেও না খুব ভালো হয়েছিল, ভীষণ ঝাঁঝ হয়েছিল জানো। আসলে আমার যখন খুব সর্দি করে, মাথা যন্ত্রণা, সর্দি, তখন না আমি এইটা খাই, আমার ভীষণ ভালো লাগে। আর আমার না পুরো একদম নাক ছেড়ে যায় সর্দি থাকলে। আর আমার হাজব্যান্ডের স্নান হয়ে গিয়েছে, ঋদ্ধিমানও স্নান করে চলে এসেছে। আর ওদের জন্য এই যে ভাত বেড়ে দিয়েছি, ওরা আবার স্নান করে এসে বেশিক্ষণ না খেয়ে থাকতে পারে না, ভাত বেড়ে নিয়েছি। তো ওরা আগে খেয়ে নিক, তারপর আমি খাবো। আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো। আর আজকের মতো টাটা।